প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্ট.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের রিয়েক্ট রাউটার ডম থেকে ইউজ প্যারাম সুপস ব্যবহার করে কিভাবে ডাইনামিক রাউটিং এর কাজ করতে হয় সে প্রসঙ্গে ধারণা দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে চলে আসবেন। এই ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট একটি রিয়েক্ট রাউটার ডমের হুক সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে ইউজ লোকেশন। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, এরকম কিছু ব্লকস তৈরি করেছিলাম এবং যখনই আমরা লিঙ্কে ক্লিক করি তখন কি হয়, যে টাইটেল রয়েছে সেই টাইটেলে আমাদের নিয়ে যায়। অর্থাৎ এখানে টাইটেল HTML ছিল, এটার জন্য টাইটেল CSS ছিল। সো আমরা যখনই লিঙ্কে ক্লিক করব তখন কি হবে, এই ব্লকস স্ল্যাশ কি হবে, HTML হবে। এখানে ক্লিক করলে ব্লকস স্ল্যাশ CSS হবে, সেই অ্যাড্রেসে আমাদের নিয়ে যাবে। দেন নিয়ে যাওয়ার পর আমরা কি করলাম, আমরা এইখান থেকে ব্লগে চলে আসলাম এবং এইখানে আসার পর কি করছি, ইউজ প্যারামের সাহায্যে আমরা সেই টাইটেলটাকে খুঁজে নিচ্ছি এবং টাইটেলের সাহায্যে পুরো ডেটা থেকে আমরা যেই লিঙ্কে ক্লিক করেছি সেই লিঙ্ক রিলেটেড ডেটা জাস্ট খুঁজে নিয়েছি, তাই না? সাপোজ এখানে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে টাইটেল হবে /HTML। দেন এই জায়গায় আমরা টাইটেলটা খুঁজে নিচ্ছি, অর্থাৎ HTMLটাকে খুঁজে নিচ্ছি। এবার টোটাল ডেটা থেকে জাস্ট এই HTMLটাকে আমরা সার্চ করে বের করছি। তো এই কাজটা আরও ইজিলি করা যেত যদি এরকম হতো, আমরা জাস্ট এইখানে ক্লিক করব, HTML রিলেটেড ডাটা পাস হবে আমার ব্লগ কম্পোনেন্টে। আমরা যদি CSS এ ক্লিক করি CSS রিলেটেড ডাটা পাস হবে। তো সেক্ষেত্রে এইখানে এসে পুরো ডেটাবেস থেকে, অর্থাৎ পুরো সবগুলো ডেটা থেকে আমার জাস্ট HTML বা CSS এর ডেটা খোঁজার কোনো দরকারই ছিল না। অর্থাৎ আমরা যদি ক্লিকের সাথে সাথেই স্টেটের মাধ্যমে ডেটা সেন্ড করতে পারতাম তাহলে কাজ অনেক ইজি হতো। তো সেই কাজটা আমরা এবার করব, দেখব ইউজ লোকেশন ব্যবহার করে কিভাবে স্টেটের মাধ্যমে ডেটা পাস করতে হয় সেটা আমরা দেখব। ওকে, তো সেই জন্য যে কাজটা করতে হবে, আমি আপনাদের ব্লগসে নিয়ে আসবো এই জায়গায় এবং এইখানে এবার যে আমি রিয়েক্ট রাউটার ডম থেকে যে হুকটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউজ লোকেশন। তো আপনারা ইউজ লোকেশনটাকে ইম্পোর্ট করে নেবেন। এবার আমি ইউজ লোকেশনটা ব্যবহার করব, এই জায়গায় ব্যবহার করব লিঙ্কের মধ্যে। ওকে, তো লিঙ্কে এখানে ব্যবহার করার পূর্বে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি জানি আমরা এখানে ক্লিক করলে কোথায় যাব, আমরা ব্লগে যাব। সো ব্লগে আসার পর আমি এখানে যে কাজটা করব, এই ইউজ লোকেশন হুকটা আসলে আমরা এইখানে ব্যবহার করতে পারতাম অথবা চাইলে এক্স্যাক্টলি ব্লগে ব্যবহার করা উচিত ছিল, কারণ এই জায়গায় আমরা কি করব, অ্যাক্সেস করব ইউজ লোকেশনকে। তাহলে আমি এই জায়গা থেকে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, আমার যে ব্লগ রয়েছে সেই জায়গায় নিয়ে আসলাম। আসলে এখানে কপি করার দরকার ছিল না, অলরেডি ছিল যেহেতু ইউজ প্যারাম, সো ইউজ লোকেশন লিখে দিলে এখানে হবে। ওকে, আর যেহেতু এই জায়গায় ব্যবহার করছি না, এখান থেকে এটা সরিয়ে নিতে পারি। সো ফার সো গুড। তো যাই হোক, যেই জায়গায় আমরা ব্যবহার করতে যাচ্ছি, অ্যাক্সেস করতে যাচ্ছি স্টেটগুলোকে, সেই জায়গায় আমরা ইউজ লোকেশনটাকে ব্যবহার করব। এবার এই ইউজ লোকেশনের মধ্যে কি রয়েছে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সেই জন্য আমি এখানে ইউজ লোকেশন, আমি জাস্ট লোকেশন নামে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং এইখানে এবার ইউজ লোকেশন হুকটাকে ব্যবহার করব এবং এখানে কনসোল লগ করব। আমি লোকেশনের মধ্যে কি রয়েছে সেটা আপনাদের দেখাতে যাচ্ছি। সো ডেফিনেটলি কনসোল লগ করব, CLG অ্যান্ড দেন এখানে লোকেশন লিখে দিচ্ছি। ওকে ফাইন। তো আমার উদ্দেশ্য হচ্ছে যখনই এই লিঙ্কে ক্লিক করব সে আমার নিয়ে যাবে ব্লগ যে কম্পোনেন্টে সেই জায়গায়, এবং সেই কম্পোনেন্টে যাওয়ার পর এই লোকেশনের মধ্যে কি আছে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সেই জন্য ইন্সপেক্টে চলে যাব, লক্ষ্য রাখবেন এখানে কনসোলে চলে আসলাম। এবার আমি সাপোজ যদি এই জায়গায় ক্লিক করি সেক্ষেত্রে কি কি পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকেশনের মধ্যে রয়েছে হ্যাশ রয়েছে, কি রয়েছে, পাথনেম রয়েছে, সার্চ রয়েছে, স্টেট রয়েছে। তো এখানে পাথনেম দেখতে পাচ্ছেন blocks/html, আপনারা চাইলে পাথনেম কাজে লাগাতে পারেন, বাট আমার উদ্দেশ্য হচ্ছে স্টেটের সাহায্যে আমি ডেটা পাস করব, এই জায়গায় নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। ওকে ফাইন। তো চলুন সেই কাজটা আমরা করি। আমরা চাচ্ছি যখনই লিঙ্কে ক্লিক করব, তো লিঙ্কটা কোথায় রয়েছে, লিঙ্কটা আমার এই জায়গায় রয়েছে। আমরা তখন চাচ্ছি কি করব, স্টেটের মাধ্যমে, এই স্টেট এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ লিখে ফেলবেন, স্টেটের মাধ্যমে আমরা ডাটা কি করব, পাস করব। তো আমরা কি পাস করতে যাচ্ছি, আমরা পাস করতে যাচ্ছি এখানে আইডি, আমরা পাস করতে যাচ্ছি সাপোজ টাইটেল, আমরা পাস করতে যাচ্ছি সাপোজ বডি। প্রত্যেকটা জিনিস আমরা কি করতে পারবো, এরকম অবজেক্টের মাধ্যমে পাস করতে পারবো, এই তিনটা জিনিসই পাস করতে পারবো। তো আপনার যদি প্রয়োজন হয় সাপোজ বডি, জাস্ট বডি পাস করতে পারবেন। আমি চাইলে এখানে শুধুমাত্র বডিও পাস করতে পারতাম। তো আমি তিনটা জিনিসই পাস করলাম, ইভেন দো এটা নেসেসারি না, তারপরও এখানে করে আপনাদের দেখালাম। এবার যখনই আমরা ক্লিক করব সে ব্লগে চলে আসবে। এবার যদি আমরা ক্লিক করি, দেখি ইন্সপেক্টে গিয়ে যে আসলে কি কি আসছে। এবার তো আমরা তো এবার স্টেটের সাহায্যে কি করেছি, পাস করেছি। তো দেখি কি কি আসলো, রিলোড করলাম। লক্ষ্য রাখবেন যখন HTML ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন যে কি কি আসছে এখানে। এবার দেখতে পাচ্ছেন স্টেটের মাধ্যমে আমরা কি পাচ্ছি, এখানে আইডি,
টাইটেল বডি পাচ্ছি। সুতরাং এখানে আর আগের মতো আমাদের প্যারামস দিয়ে পুরো ডেটা থেকে এক্স্যাক্টলি যে ডেটা দরকার সেটা খোঁজার আর কোনো দরকার নেই। এখান থেকে এটাকে কমেন্ট করে রেখে দিতে পারি, এখানে বডি ডাটাকে কমেন্ট করে রেখে দিতে পারি, এটার আর কোনো দরকার নেই। কনসোল লগের এখানে আসলে কোনো দরকার নেই, যেটা দেখানোর দরকার ছিল দেখিয়ে ফেলেছি। এবার আমরা কোথায় ডাটা পাচ্ছি, এক্স্যাক্টলি স্টেট ডট দেওয়ার মাত্রই আমরা প্রত্যেকটা প্রপার্টিকে ব্যবহার করতে পারবো। সো এই জায়গায় আমি এরকম করতে পারি স্টেট ডট বডি, আমরা তো বডিকে স্লাইস করতে চেয়েছিলাম তাই না, এবং এইখানে আমরা করতে পারি স্টেট ডট বডি। বাট এই স্টেটটা কার মধ্যে রয়েছে, আমাদের যে লোকেশন ভেরিয়েবল তার মধ্যে রয়েছে। সুতরাং এখানে আমাকে লিখতে হবে লোকেশন, লক্ষ্য রাখবেন লোকেশন ডট স্টেট ডট বডি, এক্স্যাক্টলি সেম এখানেও একই কাজ করতে হবে লোকেশন ডট স্টেট ডট বডি। দ্যাটস ইট, সো ফার সো গুড। এবার চলুন এটা আমরা চেক করে নিই এটা পারফেক্টলি কাজ করছে কিনা। আমি ব্লগসে চলে আসলাম, এখান থেকে আমি এটা কনসোল ক্লোজ করে দিলাম, লার্ন মোডে যাচ্ছি, দেখতে পাচ্ছেন HTML এর ডেটা দেখাচ্ছে। আবার যদি CSS এ ক্লিক করি CSS এর ডেটা দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ইউজ লোকেশন হুক ব্যবহার করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ছিল লোকেশনের মাধ্যমে কিভাবে স্টেটে ডেটা ট্রান্সফার করতে হয়। তো এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।